চ্যানেল। সো সকাল সকাল আমি উঠে পড়েছি আর আজকে আমরা যাচ্ছি কলকাতা। আর কলকাতা কেন যাচ্ছি ভিডিওটা পুরো দেখো, অবশ্যই জানতে পারবে। ওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো আমাদের সাথে যাচ্ছে, এটা হচ্ছে আমার মামি, আর ওই যে আসছে ওটা হচ্ছে আমার হবু শাশুড়ি মা, আর এটা হচ্ছে মামির মেয়ে, মানে আমার ননদ। চলো এবার গাড়িতে উঠবো, গাড়ি চলে এসেছে কোদালিয়াতে। তো জাস্ট সবে আমরা গাড়িতে বসলাম। এই যে একটু কিছু বলো, তুমি তো আমার ব্লগে কিছুই বলো না, একটু হাই করে দাও। হাই। আসলে লজ্জা পাচ্ছে। ওই যে পাশে মামি বসে আছে, মামি হাই করে দিয়েছে কিন্তু তুমি করোনি। তুমি করে দাও, তুমি করতে হবে। চলো যেতে যেতে দেখা হচ্ছে। এখন আমরা পার হচ্ছি কোলাঘাট ব্রিজ, আর আমাদের সঙ্গে আমার মামি, মানে আমার মামি শাশুড়ি, হবু শাশুড়ি মা, আর হচ্ছে আমার ননদ যাচ্ছে না, আরও যাচ্ছে মামা শ্বশুর ও আর একটা দাদা। আমরা কলকাতায় পৌঁছে গেছি, গাড়ি পার্কিং করে এখন আমরা একটা বাসে উঠে পড়েছি, কারণ গাড়ি অত দূর গেলে ওখানে পার্কিংয়ের চার্জ অনেক নেয়, তাই জন্য এখন আমরা একটু বাসে করে যাব। নামবো একেবারে বড় বাজারে। বাস থেকে নামার পর আমরা এখন হাঁটছি, একটু হাঁটতে হবে, হেঁটে তারপর পৌঁছাবো আমরা। এই যে সবাই হাঁটছে। আমার বিয়ের মার্কেটিং আমি বড়বাজারে করতে এসেছি, কারণ শুনেছি এখানে খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা আর বেনারসি পাওয়া যায়। এখানে সবাই একটু চা খেয়ে নিচ্ছে, কিন্তু আমি খাইনি কারণ আমার চা পছন্দ না। আর এখন আমরা পৌঁছে গেছি মেন যেখানে বেনারসি নেব। সো উঠতে হবে এখন তিনতলায়, তিনতলাতে মেন বেনারসির গোডাউনটা আছে। ভুল বললাম, শুধু বেনারসিই না, সব রকম শাড়িও পাওয়া যায়, আর ছেলেদের আলাদাভাবে দোকানও আছে। চলো এবার সিঁড়ি দিয়ে উঠা যাক। গাইস, আমি কিন্তু খুব এক্সাইটেড, আমার বিয়ে আর আমি বেনারসি কিনতে এসেছি, ভাবা যায়? 10 তলা উঠতে হবে। পুরো একেবারে 3 তলা উঠতে হবে, এই 2 তলা। দাঁড়ায় কি পায়ে লাগে? গাইস, আমরা ফাইনালি পৌঁছালাম, আর এখানে এসে দেখি মানে অনেকটাই ভিড়। এত সকালে এলাম তাও এত ভিড়, সবাই লাইন দিয়ে বসে আছে, কিছুজন করে ঢুকবে। এখানে শুধু চারিদিকে শাড়ি আর শাড়ি, সত্যি সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে। এখন আমরা বেনারসি পছন্দ করতে পারছি না, কিরকম ধরনের বেনারসি নেব। তারপর শেষমেশ এই বেনারসিটা পছন্দ হলো, সবগুলোর মধ্যে এটাই ভালো লাগলো। আর একটা গোডাউনে আমার আশীর্বাদের শাড়ি চুজ করতে এসে এই লেহেঙ্গাটা বেশ ভালো লাগছিল, তাই একটু দেখে নিলাম। তো ফাইনালি এখানের মার্কেটিং প্রায় কমপ্লিট, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এরপর আরও অনেক কিছু কিনতে হবে। আর তোমাদেরকে আমি একটা কথা বলি, কারণ আমি অনেক ক্লিপ নিতে পারিনি, 2 হাতে ভর্তি ভর্তি ব্যাগ সবাইয়েরই, তো কে মানে ক্যামেরাটা ধরে দেবে আর আমি বা ভিডিওটা কী করে করবো, এই জন্য যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর তো আমরা জাস্ট শাড়ি কিনে বেরিয়েছি, মানে অনেক দেরি হয়ে গেছে। এরপর যাব লেহেঙ্গা কিনতে। আমরা যেখানে লেহেঙ্গা কিনতে যাচ্ছি ওখানে আগে থেকে আমরা ইউটিউবে ভিডিও দেখেছিলাম, তো সেখানে লেহেঙ্গাগুলো সত্যি খুব ভালো লেগেছিলো, যার জন্য ওখানে যাচ্ছি। তো অনেকটা খুঁজতে টাইম লেগে গেছিলো, কারণ অন্যদিকে আমরা ছিলাম, তারপর এই পাশে আসতে অনেকটা টাইম লেগে গেছে। এই যে উপরে দেখতে পাচ্ছ মিনুর সাইনবোর্ড, ঠিক ওর নিচ দিয়েই ঢুকতে হবে। আর দোকানটার নাম হচ্ছে গিরিধারীলাল। এখানে বেনারসি, এমনি আদার শাড়ি বা লেহেঙ্গা সব কিছু এখানে পাওয়া যায়। আমরা যদি এখানে একা একা আসতাম কিছুই খুঁজে পেতাম না। আমাদের সাথে যে দাদাটা এসেছে রাজুদা, তার জন্য এত কিছু পসিবল, সেই সব জায়গায় নিয়ে যাচ্ছে আমাদেরকে, কারণ নাহলে কিছু নিতে পারতাম না। আর আমরা তো বড়বাজার এসেছি ফার্স্ট টাইম। এই যে লেহেঙ্গাগুলো দেখছি এগুলো হচ্ছে আমার ননদের জন্য, আর আমি লেহেঙ্গা নেবো না ভেবেছিলাম, কিন্তু আমি সব থেকে হাসির কথা, আমি লোভ সামলাতে পারিনি, তাই আমি আমার নিজের জন্য একটা লেহেঙ্গা নিয়ে নিলাম।
এখন আমরা এসেছি বিয়ের কার্ড চুজ করতে, আর এখানে দারুণ দারুণ কার্ড, কিন্তু এত দামি কার্ড আমি নেব না। একদিনেরই তো ব্যাপার, এত দামি কার্ড নিয়ে কি হবে, তাই না? কিন্তু সবার মেন্টালিটি সমান না, অনেকেই চায় যে না আমার বিয়েতে অনেক দামি কার্ড হবে, সো আমি এই জন্য দামি কার্ড নিচ্ছি না। আর কীরকম ধরনের কার্ড নিলাম সেটা বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। এখন আমরা এসেছি একটু লাঞ্চ করতে একটা হোটেলে, আর নিয়ে নিয়েছি ভাত ও চিকেন কারি, সঙ্গে দেখছি একটা করে ডিমও দিচ্ছে, আর ডালটা এক্সট্রাভাবে আমরা নিয়েছি। গাইস দেখো, শুধু মামিরা আর আমরা মিলে এত শপিং করেছি। শুধু এইটুকুই নয়, এরপর আরও শপিং বাকি আছে, এখনও রাধামণি যাবো, সেখানেও টুকিটাকে শপিং করতে হবে। আমাদের বড় বাজারের প্রায় হাফ মার্কেটিং কমপ্লিট। এবার আমরা যাব নিউ মার্কেট। এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আর আমার হবু শাশুড়ি মা আর রাজুদা মিলে গেছে ঝাড়বাতি কিনতে। ওরা আসলে তারপর আমরা গাড়ি করে একেবারে নিউ মার্কেট যাব। এখন আমরা পৌঁছে গেছি নিউ মার্কেট, আর এখানে আসার একটাই কারণ আমার ননদের জন্য, কারণ ও এখানে কিছু ব্লাউজ, কানের ব্যাগ এগুলো নেবে বলে। ওদের এখানে মার্কেটিংটা কমপ্লিট হয়ে গেলে এবার আমরা যাব বাড়ি। আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর গাইস আমার শরীরটা এতটাই খারাপ, কারণ আমি বমি করি। আমি যাওয়ার সময় বমি মানে এখানে আসার সময় বমি করেছি, আর এখন যাওয়ার সময়ও হয়তো বমি হবে, বলতে পারছি না এখনও পর্যন্ত, কিন্তু মানে মনটা তো হচ্ছে যেন বমি হবে। আমি বুঝতে পারি না আমার গাড়িতে উঠলে এতটা কেন বমি হয়। গোটা রাস্তা তো আমি ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি, এবার যাওয়ার সময় আমাকে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে হবে, কারণ ঘুমিয়ে গেলে বমি ভাবটা ঠিক আসে না। আর ঘুম থেকে ঠিক ভেঙে গেলেই যখনই মানে বাইরের কোনো গন্ধ বা কিছু পাই, তখন ঠিক আবার বমি চলে আসে। এখন আমরা পৌঁছে গেছি ধুলাগড়, আর রাস্তা ধারে একটা মোমো দোকান দেখে দাঁড়িয়ে গেলাম মোমো খাওয়ার জন্য। আর এখানে মোমোটা সত্যি অসাধারণ খেতে, কিন্তু এই মোমোটা আমার ভাগ্যে ছিল না, তাই বমি করে তুলে দিলাম। তো গাইস জাস্ট সবে মাত্র বাড়ি এলাম, আর আমি তো গোটা রাস্তা বমি করতে করতে এসেছি, এই জন্য হাফ ভিডিওই করতে পারিনি, কারণ শরীর প্রচুর দুর্বল হয়ে গেছিলো। আর গাড়িতে চললে সত্যি আমার প্রচণ্ড বমি হয়। তো যাওয়ার সময় বমি করেছি, আসার সময় বমি করেছি। জাস্ট বাড়ি এলাম, বাড়ি এসে জাস্ট জিনিসগুলো বার করেছি। সো কী কী জিনিস কিনেছি তার ভিডিও আমি আলাদাভাবে বানাবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই গাইস। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও।